বিসমিল্লাহির রহমানির রহিম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত টাইমে আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন, মেহমানের আপ্যায়ন। এ বিষয়ে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই ভাই, এই হাতে ওটা কি কালো ধাগা? খুলে ফেলো, ছিঁড়ে ফেলো। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে কয়েকটি কথা। তার প্রথম কথা হলো, কাতারের কোনো জায়গায় ফাঁক রাখবেন না। একান্ত অসুস্থতা ছাড়া হেলান দিবেন না বা হাঁটু গেড়ে বসবেন না। আরেকটি সমস্যা হলো যে আমাদের মধ্যে ইসলামের জ্ঞান চর্চা, ইলম না থাকার ফলে মসজিদে ঢুকেই আমরা অনেকেই বসে যাই। যদিও আজান চলে, যদিও খুতবা চলে, আপনি মসজিদে ঢুকে হয় আপনি আজানের উত্তর দিবেন দাঁড়িয়ে থেকে, অন্যথায় আপনাকে তাহিয়াতুল মসজিদ, মসজিদে দুখুল, 2 রাকাত সালাত আদায় করতে হবে, অন্যথায় বসতে পাবেন না। আরেকটি সমস্যা হলো যে এসে আপনি সেখানেই সুন্নাত শুরু করে দিচ্ছেন। আমরা যদি দেখি সহিহ আল বুখারী 1 নম্বর খণ্ডের কিতাবুস সালাহ অধ্যায়ের হাদিস নাম্বার 506, যে আপনি যেখানে সালাত আদায় করবেন সেখান থেকে 3 হাত ব্যবধান আপনাকে স্পেসটা রাখতে হবে। যদি দেওয়াল থেকে তাহলে 3 হাত, কোনো একটা মানুষ বসে আছে সেখান থেকে 3 হাত, কিছু রাখা আছে সেখান থেকে 3 হাত, অর্থাৎ সামনে কিছু সূত্রা বা আড় আপনাকে তৈরি করতে হবে। কিন্তু ধরেন এইখানে আপনি কিছুই নেই, ফাঁকা মেম্বারের পাশে, এই জায়গাটা আপনি সুন্নাত করতে পারেন না, এই জায়গাটা আপনি সুন্নাত করতে পারেন না। যদি কিছু করতে চান তাহলে এই সামনেটায় এক জেরা, এক মুষ্টিবাহু আপনাকে কিছু দাঁড় করিয়ে রাখতে হবে, তারপর আপনি এখানে সুন্নাত করতে পারবেন। অন্যথায় দেয়াল বা কোনো লোককে বসিয়ে তার পেছনে আপনি সালাত আদায় করবেন। এবারে চলে আসি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে জীবন, মেহমানদারি বা মেহমানের আপ্যায়ন। তা আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে প্রথম যে আয়াতে কারিমা পাঠ করেছি, এটি খুবই প্রসিদ্ধ সূরা এবং প্রসিদ্ধ আয়াত। এটি রয়েছে কোরআনুল কারীমের সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 21। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। অর্থাৎ যারা তোমরা শেষ দিবসকে বিশ্বাস স্থাপন করেছো। শেষ দিবস বলতে আমরা যে সূরা ফাতিহায় পড়ি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আল্লাহ, সেই দিনকে বলা হচ্ছে। তো শেষ দিবসকে যারা বিশ্বাস করেছো বা আশা রাখো, যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সূরা আজ-জিলজাল 99 নম্বর সূরার 4 এবং 5 নম্বর আয়াত, যে আমি যদি ভালো এবং মন্দ কর্ম করি তাহলে তার প্রতিদান সরিষা দানা পরিমাণ হলেও আমি আপনি দেখতে পাবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় কি বলছেন? যারা শেষ দিবসে আশা রাখো, প্রতিদান পাবো এইরকম বিশ্বাস রাখো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তাদের জন্য উত্তম নমুনা, আইডল, মাপকাঠি, ফরমা, আদর্শ, ম্যানিপুলেট হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমাদের চলতে বলতে, উঠতে, খেতে, আদান প্রদান, লেনদেন, এভরিথিং, প্রত্যেকটা মোমেন্টে মুসলিম জীবনে যার আদর্শ বিনে কেউ মুসলমান দাবি করতে পারে না, যার আদর্শ ছাড়া কেউ জান্নাত পেতে পারে না, যার আদর্শ ছাড়া তার কোনো ইবাদত কবুল হবে না, যার আদর্শ ছাড়া তার ভালো মন্দ কোনো কর্ম
আল্লাহ রাব্বুল আলামিন বিবেচিত করবেন না। যার আদর্শ ছাড়া সে প্রকৃত অর্থে মানুষ বলেই গণ্য নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক ফরজে আইন মান্যতা করা, পা থেকে মাথা পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমার এবং আপনার জন্য যেই আদর্শটিকে ফলো করা, অ্যাকসেপ্ট করা ফরজ, সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমরা এই বিষয়গুলোকে এমনভাবে কাটাই, মনে করুন আমি আপনার মসজিদে আসলাম, যেহেতু টপিক হচ্ছে মেহমানদারি বা মেহমানের আপ্যায়ন বা মুসাফিরের সেবা যত্ন বা কোনো মুসলমানকে সাহায্য সহযোগিতা, এই বিষয়গুলো নিয়ে মনে করুন আমি আপনার মসজিদে আসলাম, আমি এখন একজন মুসাফির, আমি একজন আপনার মেহমান। এই মসজিদের আওতাভুক্ত যতগুলো মুসল্লি আজকে জুমার দিনে আসবেন, আমি সবার মুসাফির, সবার জন্য মেহমান। সুবহানাল্লাহ, কল্পনা করুন তো একজন মেহমানের খাতির সম্মান আপ্যায়ন মর্যাদা কি? আপনি আপনার ছেলের বা মেয়ের বিয়ে দিয়েছেন, রিশতা জুড়েছেন, এবার আপনার বিয়াই বা বিয়ান আসবে বা আপনাকে না জানিয়েই এসেছে, আপনি কি করেন? দ্রুত তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেন, তার সম্মানার্থে তাকে পা ধুতে পানি এগিয়ে দেন, তাকে বসতে চেয়ার এগিয়ে দেন, তার জন্য কোনো টিফিনের ব্যবস্থা করেন, তার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এইটা হচ্ছে মেহমানদারি। কিন্তু আমরা আমাদের সম্পর্কের মধ্যে রিলেটেড যেগুলো, সেইগুলোকে মেহমানদারি বুঝি, বাকি যে মুসলমানরা আমাদের জন্য মেহমান, এই সেক্টরগুলো আমাদের জানা নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মেহমান শুধুমাত্র আমরা মনে করি ওইটা আমার শ্বশুর, ওইটা চাচা, ওইটা বাপ, ওইটা অমুক, ওইটা তমুক, এইটুকু মেহমান। জি না, যে কোনো ব্যক্তি, এমনকি একজন অমুসলিম যদি আপনার দরজায় আসে, সে আপনার মেহমান। সুবহানাল্লাহ, ইসলাম কত চমৎকার জীবন বিধান। কিন্তু এই ইসলামকে আমরা না জানার ফলে কোনটা মেহমান আর কোনটা মেজবান, কার আপ্যায়ন করতে হবে এবং কার করতে হবে না, এই বিষয়ে বেসিক ইলম আমাদের না থাকার ফলে আমরা সবাইকে তালিগোলে মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে ফেলি। এই ছেলে সামনে এগিয়ে এসে বসো, সামনের জায়গা ফাঁকা কেন? এবারে চলে আসি যে প্রত্যেকটা কর্মকে সুন্দর এবং স্বচ্ছ করার জন্য আমাদেরকে যেই মাপকাঠি, যেই ফরমাটা নিতে হবে, সেটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমা। আপনাদের এলাকায় চিমনি ভাটা প্রচুর আছে দেখলাম, প্রত্যেকটা ভাটার এক একটা ফরমা আছে নাকি? ফরমা ছাড়া ইট হয়? আবার একটা নাম আছে। তো এই ফরমা ছাড়া ইট যদি তৈরি হয়ে যায়, সেটাকে আনসাইজ ইট বলে, সেটার দাম মূল্য থাকে না। আমি এবং আপনি যখন মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমি এবং আপনি যখন নিজেকে মুসলমান পরিচয় দিই, ভোটার কার্ড, আধার কার্ড, ডিজিটাল কার্ড, রেশন কার্ড, এভরি ডকুমেন্টসে, তখন আমার এবং আপনার ফরমা এবং মাপকাঠি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমা বানাতে হলে আমাকে এবং আপনাকে যে বিষয়টা প্রথমে এগিয়ে নিয়ে আসতে হয়, যেটা এর আগে আমি যখন খুতবা দিয়েছিলাম, সম্ভবত মাস 2-3 আগে, সেই সময় বলেছিলাম যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। সূরা আল আলাক 96 নম্বর সূরা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 31তম পারা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়েছিলেন যে রবের নামে পড়তে হবে। তাহলে রবের নামে যদি আমি পড়াকে শুরু করি, তাহলেই কিন্তু আমি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বুঝতে পারবো। কিন্তু দেখুন, এখানেও আমরা দুর্বল, আমরা রবের নামে পড়ি না। অনেক ইয়াং জেনারেশন, আপনাদের এখানে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার আমি লক্ষ্য করছি, এত বড় মসজিদ, মার্বেল টাইলস লাগানো আছে, এত চিকচিকে চকচকে করা হয়েছে, এতগুলো ফ্যান ঝোলানো হয়েছে, এত উন্নত মানের আপনার কি বলছে রং করা হয়েছে, জানালা দরজা করেছেন, কিন্তু ইয়াং জেনারেশন এখানে আজান শুরু হওয়ার আগে মসজিদে আমি দেখতে পাইনি একজন ছাড়া।
যদি আমি বাসুদেবপুর এলাকা থেকে ফার্স্ট টাইম আপনাদের মসজিদে আমি প্রথম মুসল্লি, আমি গর্ব করছি না, এটা আপনাদেরকে লজ্জা দিচ্ছি। আপনার এলাকায় কি ইয়াং জেনারেশন কেউ নেই? সবাই কি মারা গেছে, নাকি বেড়াতে গেছে, নাকি মুসলমান নয়? তাহলে তারা মসজিদমুখী হয়নি কেন? মূলত তারা মুসলিম কাকে বলে, ইসলাম কি, এর শাব্দিক আবিধানিক পারিভাষিক অর্থ নিজেও জানে না, তার বাপও জানে না, তার 14 পুরুষ পর্যন্ত জানে না। আর আমরা যারা একটু মুরব্বী হয়েছি, চুলদাড়ি পেকে গেছে, সাদা হয়ে গেছে, মনে করে আমরাই এভরিডে 5 টাইম মসজিদে এসে হাজিরা দিলাম, বাস আমাদের দায়িত্ব শেষ। জি না। তাহলে প্রত্যেকটা বিষয়কে আমরা হাসতে খেলতে, পাপকে পাপ মনে না করে, নেকির কাজকে নেকির কাজ মনে না করে এমনিতেই খাই পায়খানা করি আর ঘুমায় আর জীবনকে কাটিয়ে ফেলি। আমি যখন আসলাম, আসার পরে দেখলাম আপনাদের পাড়াটায় পুরোটা মুসলিম, নাকি হিন্দু আছে। এক এক বাড়ি থেকে মেয়েরা গান বাজাচ্ছে, গানের শব্দ আসছে। আরে গান তো বাজাচ্ছে, গান বাজাতে বাজাতে তার মুখ দিয়ে গান উচ্চারণ হচ্ছে। সেই অভদ্র মহিলাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে বলো তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কতজন ছিল, সে বলবে হা হা লাদ্রি, আমি কিছুই জানি না। কিন্তু এই বেশ্যাপনা, বেহিল্লাপনা, এই গান জগতের, ফিল্ম জগতের অভিনেতা অভিনেত্রীদের প্রত্যেকজনের নাম তার হয়তো মুখস্থ আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহাল আযীম। তাহলে মেহমানদারি, এটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদর্শ। আপনি যদি উঠিয়ে দেখেন, আমি হাদিসটা আগে পূর্ণ বাংলা অনুবাদ আপনাদের সামনে বলে দিই, তারপরে বিবৃতি দিচ্ছি ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন হেরা গুহায় ওহী নাজিল হলো, যখন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে চলে গেলেন, তার প্রথম স্ত্রী গিয়ে যখন বলছেন জাম্মিলুনি খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। জাম্মিলুনি খাদিজা, আমি ভয় পেয়েছি, আমাকে ঢেকে দাও। এই মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহাতুল মুমিনিন, উম্মাহাতুল মুসলিমিন, সমস্ত উম্মতের মুসলিম এবং মুমিনদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ছেলে, কথা কেন বলছো? বসো চুপচাপ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কয়েকটি বর্ণনা দিয়েছিলেন, কয়েকটি উপদেশ দিয়েছিলেন। কাকে? আমার এবং আপনার আইডিওলজি, আমার এবং আপনার চূড়ান্ত আদর্শ, মানবতার মুক্তির দূত মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সেটা কি ছিল দেখুন। যখন তিনি বললেন যে আমি আশঙ্কা করছি, আমি ভয় পেয়েছি, ছেড়ে দেন কাকা, আপনি ছেড়ে দেন। যখন খতিব কথা বলবে, আপনারা কোনো মুসল্লি একটা বাচ্চা ছেলেকে চুপ করে এই শব্দ বলতে পারবেন না। যিনি খুতবা দিবেন তিনি বলবেন। সহিহ আল বুখারী কিতাবুল জুমা, সহিহ আল বুখারী কিতাবুল আযান, কিতাবুস সালাহ, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা, এই কিতাবে বর্ণিত হয়েছে। যদি আপনার পাশে একটা বাচ্চা ছেলে দুষ্টামি করে, আপনি বলেন এই চুপ করো, তাহলে আপনার সারাদিনের নেকি চলে গেল, আর নেকি পাবেন না। যিনি খুতবা দিবেন তিনি বলবেন, বাকি অন্যথায় কেউ বলতে পারবেন না। অর্থাৎ তিনি যখন ভয়ে ভীত হলেন, তো আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পুরো ঘটনা বৃত্তান্ত জানানো হলো। তখন তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম। কে বলছেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার এবং আপনার ঘরের মহিলার নাম খাদিজা রয়েছে, আয়েশা রয়েছে, ফাতিমা রয়েছে, কিন্তু তাদের আখলাক, তাদের চরিত্র এতটাই নষ্ট হয়ে গেছে যে রাস্তার ধারে পতিতালয়ের বেশ্যাখানার নারীর মতো চরিত্র হয়ে গেছে। নাম নিয়ে কি করবেন? যদি কাম চরিত্র ব্যাড ইজ ব্যাড হয়, তাহলে আপনি তার নাম নিয়ে কি করবেন? ধুয়ে খাবেন? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাহারা বলা হয়েছে, তাহারাত পবিত্রা নারী, এবং সব থেকে সম্ভ্রান্ত বংশের দিক দিয়ে, নামের দিক দিয়ে, সুনামের দিক দিয়ে, ইজ্জত আবরু হেফাজতের দিক দিয়ে, তালাকপ্রাপ্ত মহিলা হওয়ার পরেও তার থেকে সম্মানিত আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত অবধারিত পর্যন্ত আর কোনো সম্মানিত নারী আর আল্লাহ তাআলা পাঠাবেন না। বলি সুবহানাল্লাহ। চিন্তা করুন, সেই নারী
মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কাল্লা, কখনো না, এটা হতে পারে না। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনার ক্ষতি হবে আশঙ্কা আপনি মোটেও করিয়েন না। কেন? এখানে দেখুন 5টা টপিক আমি তুলে এনেছি এখান থেকে, খুব খাটাখাটনি করেছি বিষয়টা ফিটিং করতে গিয়ে। এক, আপনি তো আত্মীয় স্বজনদের সঙ্গে সদা আচরণ করেন। সুবহানাল্লাহ। তার প্রথম সিফাত কি ছিল? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিফাত, প্রথম আদর্শ, প্রথম আখলাক কি ছিল? আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করা, মানে ভালো আচরণ, ভালো ব্যবহার করা। আমি আর আপনি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করি? মনে করুন আমরা 4 ভাই, বাপ মারা গেছে 12 বছর হলো, বাপের জমি আমরা ভাইরা ভাগ করে নিয়েছি, বাড়িটাও অংশ অংশ করে ভাগ করে নিয়েছি। এখন বোনেরা বলছে, দাদা ভাই আমাদেরগুলো ভাগ হবে না, তো যে মাঠের জমিটা আছে নিয়ে নি। এটা সদাচরণ? মোড়েই দেখেন কি হয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা এবং এদের সঙ্গে সদাচরণ করা। আজকে আমাদের আত্মীয় তারা হয়ে যায় যাদের সাথে রক্তের কানেকশন নেই, কিন্তু টাকা পয়সা আছে, মানি ইজ পাওয়ার। যার মধ্যে টাকা আছে সে আমার রিলেটেড হয়ে গেল, সম্পর্কে হয়ে গেল। আর যার টাকা নেই সে যদি আমার বাপও হয়, মাও হয়, বোনও হয়, ভাইও হয়, কেউ নেই, চিনে না, রাস্তা দিয়ে যায়, ধাক্কা লেগে যায়, কথা বলে না, চলে না, সম্পর্ক নেই, আদান প্রদান নেই, বিপদ আপদে নেই, অসুখ বিসুখে দেখতে যায় না। এইগুলো কিন্তু মুসলমানের কোনো গুণ হতে পারে না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভালো কর্ম হিসেবে তাকে সান্ত্বনা দেওয়া হলো, আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন। হাঁটু ছেড়ে দেন। নাম্বার 2, আপনি অসহায় দুস্থ দরিদ্রদের দায়িত্ব বহন করেন। সুবহানাল্লাহ। আপনি অসহায় দুস্থ দরিদ্রদের দায়িত্ব বহন করেন। আপনার বাড়ি 2 তলা 3 তলা 4 তলা, মার্বেল টাইলস, এসি সব কিছু আছে, মিনিকেট বাসমতি সব কিছু খান আপনি, প্রতিদিন 3 টাইম রান্না হয়, আপনার মাছ মাংস 7 দিনে 14 বেলায় হয়। আপনার বাড়ির পাশে একটা কুঁড়ে ঘরে অক্ষম, পঙ্গু, বিকলাঙ্গ, অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বৃদ্ধা, নারী পুরুষ বসবাস করে। 3 বেলা খেতে পায় কিনা, এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় তার পরনে কোনো কাপড় চাদর জুটে কিনা, আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি এই মসজিদে 5 বার নয়, কাবা ঘরে নয়, যদি 70 বার হজ করে আসেন, আপনার হজ কাজে লাগবে না। চিন্তা করে দেখুন। অর্থাৎ দুস্থ দরিদ্রদের, অসহায়দের সাহায্য করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত আদর্শ, যেই আদর্শ আমাকে এবং আপনাকে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে যারা নামাজি দুস্থ দরিদ্র তাদের হক আগে। যদিও তার বাড়ি লন্ডনে হয়, আপনি জানতে পারেন, যদি জানেন যে হাবিবুল্লাহ এসছে, হাবিবুল্লাহ অসহায়, আপনার উপরে এখন ওয়াজিব হয়ে যাবে সেখানে সাহায্য সহযোগিতা করা। নাম্বার 3, নিঃস্ব, একেবারে নিঃস্ব, যার কিছুই নেই, সেই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করেন। কাকে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি যদি জানেন যে ওই লোকটা নিঃস্ব, ওর কিছু হয়তো আছে, মানে জমি জায়গা আছে কিন্তু এমনিতে নিঃস্ব, তাহলে তার জমি জায়গাটা ছলে বলে কৌশলে কিভাবে হাতিয়ে নেওয়া যায়, আপনি এই প্ল্যান করেন, আপনি সহযোগিতা করেন। আমরা মুসলিম, আপনি মুসলিম। নাম্বার 4, আপনি মেহমানের আপ্যায়ন করেন। বলি সুবহানাল্লাহ। দেখুন, মেহমানের বিষয়ে আলোচনা একটা চলে এলো পয়েন্ট। মেহমানের আপ্যায়ন করেন। মনে করুন একটা লোক জঙ্গিপুর বাজার থেকে আপনাদের মসজিদে আসরের সালাত আদায় করতে হলে, অন্য টাইম নয়, আসরের সময় ধরলাম, জোহরেরটাও নয়, আসার পরে বসে আছে, যত লোক এখানে নামাজ পড়তে এসছেন, ইমাম সহ মুসল্লি সবার, ইমাম যদিও অন্যের বাড়িতে জাগির খান, অন্যের বাড়ি থেকে টিফিন আসে, তারপরেও তার ইমানি দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত আদর্শ হলো, ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করুন, আলগা দেখলেই খাওয়া দাওয়া হয়েছে, খাবারের ব্যবস্থা করব। যদি আপনি কারো বাড়িতে খাবার না পান, পকেট থেকে টাকা দিয়ে তাকে খাবার কিনে এনে হোটেল থেকে খাওয়ান। এইটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মেহমান দেখলে আপনি নাক ছিটকান, পালিয়ে যান। আর এই নামধারী মুসলমান সমাজ যদি দাড়ি টুপি পাঞ্জাবি দেখে আর এইরকম মেহমান দেখে, তো ও আগেই দূরে পালিয়ে যাবে। করোনা ভাইরাসের থেকেও বেশি ভয় করে কে?
যে কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি হয়, বিয়াই কখন এলেন, চলেন চলেন বাড়ি চলেন, না এখন যাব না, ট্রেন ছুটে যাবে, আরে খাওয়া দাওয়া করেন, আর একটা ট্রেন আছে। এইটা ভালো মুসলমানের সিফাত বা গুণ নয়। তাহলে মেহমানের আপ্যায়ন করতে হবে আপনাকে। আপনার বাড়ির পাশে বাড়ির দরজায় একটা মিসকিন এসে ঠোকা মারছে, আপনি দোতলা বাড়িতে আছেন, জানালা দিয়ে উকি মেরে দেখলেন, বেলকুনি করে রেখেছেন, বেলকুনি থেকে উকি মেরে দেখলেন, দিয়ে জানালা দরজা বন্ধ করে দিলেন। মনে রাখবেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে, হে আমার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদের দরজায় গিয়েছিলাম, তুমি আমাকে দেখে দরজা বন্ধ করেছিলে কেন? গায়ের লোক ভাবলেই যায় হাদিসটা পড়লে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বান্দা চিন্তিত হয়ে বলবে, আল্লাহ আপনি তো আর রাজ্জাক, রিজিক দাতা, আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, সৃষ্টিকর্তা, আপনি আমার দরজায় গিয়েছিলেন? তো বলছে, না না, আমার বান্দা সেই দিন গিয়েছিল আর তুমি দেখে দরজা বন্ধ করে দিয়েছিলে। বলেন কি কৈফিয়ত আমি এবং আপনি দিব? হাঁটু ছেড়ে দেন মুরব্বী, হাঁটু ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মেহমানের আপ্যায়ন, একটা মিসকিন ফকির এসেছে, তাকে জিজ্ঞেস করুন, বাবা আপনি যাই আছে, নুন খুদি আলু ডাল যাই আছে, আপনাকে মাছ মাংসই খাওয়াতে হবে এমনটি নয়, একটু খাবারের ব্যবস্থা করি। খাইয়েই দেখেন কত দোয়া দেয় আল্লাহুস সামাদ। খাইয়েই দেখেন একবার একটা অসহায় লোককে, চোখের পানি ফেলে ফেলে আপনাকে দোয়াই ভরে দেবে। আরে এত দোয়ার পাওয়ারফুল, আল্লাহ তাআলার কাছে চলে যায় সপ্তম আকাশ ছেদ করে আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। আপনি আর কি নেবেন? পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে দোয়া। এরপরে 5 নম্বর পয়েন্ট হিসেবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি হক পথের দুর্দশা ব্যক্তিগ্রস্তকে সাহায্য করেন। হক পথের দুর্দশা বলতে, মনে করুন কেউ ইসলামের কথা বলছে, তাকে কেউ মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে, তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দিয়েছে, তাকে বিভিন্নভাবে অশান্তিতে রেখেছে। মনে করুন যেমন আমি আমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না, এটা জালিম সর্দার মোড়লরা করে রেখেছে, গ্রাম্য কিছু মাতাব্বররা করে রেখেছে। এই রকম যারা হক কথা বলে দিয়ে তাকে বিপদে ফেলা হয়েছে বা বিপদে পড়েছে, অসুখ বিসুখ বিভিন্ন কিছু হতে পারে, বা তার বাড়িতে রুম লাগবে 4টা আছে 1টা, তাকে সাহায্য করা। যে কোনো বিপদ, তার খাবার জুটে না ঠিক মতো, হয়তো কুরবানির সময় মাংস খেতে পায় আর পায় না, এই রকম ব্যক্তিদেরকে আপনি সাহায্য এবং সহযোগিতা করবেন, যারা হকের পথে আছে। অর্থাৎ যারা দায়ী ইলাল্লাহ, যারা কোরআন এবং সুন্নাহ প্রচার করে, যারা কোরআন এবং হাদিসের প্রচার করে, যারা বই লিখে, যারা আরো কিছু ভাবে মানুষকে, মুসলমান সমাজকে আর দাওয়াতুল ইসলাহ, সংশোধনের দাওয়াত করে, এদেরকে আপনি সাহায্য এবং সহযোগিতা করেন। এই সাহায্য সহযোগিতা আমি এবং আপনি কিভাবে করব বলুন? এক্ষুনি যদি আপনি দাড়ি কাটছাটকারী ব্যক্তি হন, আপনাকে বলে দাড়ি কাটছাট করা হারাম, তাহলে আপনার মনে খুব কষ্ট। এক্ষুনি যদি আপনি বেনামাজি হন আর আপনাকে যদি বলা হয় বেনামাজির জানাজা নেই, বেনামাজির কিছু কবুল হবে না, তাহলে আপনার মনে খুব কষ্ট। একই রকম ভাবে একটা একটা করে টাকনুর নিচে আপনি পোশাক পরিধান করেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে হাদিসে বর্ণনা অনুপাতে যেই অংশটা টাকনুর নিচে পোশাক ঝুলে থাকবে সেই অংশটা জাহান্নামে জ্বলবে। আপনাকে এইটা বললে আপনি বলবেন, ওহো আমি নামাজও পড়ি, দাঁড়িয়েও আছে, কিন্তু প্যান্টটা পরার জন্য মৌলভী সাহেব এইটা না বললে হতো না? কষ্ট খুব। তাহলে এইভাবে আপনি হক পথের পথিকদেরকে আপনি বৃদ্ধাচারণ করেন। যদিও সময় হয়ে গেছে, আরো 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ সময় যে এত তাড়াতাড়ি খুতবা শেষ করতে হবে বিষয়টি এমন নয়। একটা বিষয় আছে, বিষয় ক্লিয়ার করব, তারপর খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে এই 5টি বর্ণনা বা 5টি গুণ বা 5টি বিষয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল তিনি নবী হওয়ার আগে। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে এই 5টি গুণ, আরো প্রায় 74টি গুণ আছে, তার মধ্যে এই 5টি। তাহলে একটা একটা করে এই 5টি গুণ যদি আমরা আমাদের নিজেদের জীবনে তালাশ করি, খোঁজ করি, সার্চ করি, তাহলে পাবো কি? আমি তো খুব ফকর করি যে আমি পয়সাওয়ালা, ধনসম্পদশালী, এই করেছি সেই করেছি, বাড়ি গাড়ি জমি জামা হ্যান ত্যান, কিন্তু এই 5টি গুণ আমার এবং আপনার মধ্যে আছে কি? তার মধ্যে অন্যতম হলো মেহমানের আপ্যায়ন করা।
অন্যতম হলো অসহায় দুস্থ দরিদ্রকে সাহায্য করা, অন্যতম হলো হক পথের পথিকদেরকে সাহায্য করা, ডোনেশন করা, ইসলামিক প্রতিষ্ঠানে সাহায্য করা, ডোনেশন করা। আরে 10 টাকা পকেট থেকে আপনার বেরিয়ে গেছে ভুল করে, তো ওইটাকে ভরে আবার বলছেন 2 টাকা কয়েলটা কোথায় আছে, এইভাবে খুঁজছেন। তা আপনি আর কি করবেন রে ভাই। হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী গ্রন্থের কিতাবুত তাওহীদ 1 নম্বর অধ্যায় ওহীর সূচনা অধ্যায়ের হাদিস নাম্বার 3 এবং 3392, 4953, 4955, 4956, 4957, 4958 ক্রমিক নম্বরে এবং 6982 ক্রমিক নম্বরে, আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 3, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3, সহিহ মুসলিম হাদিস নাম্বার 160, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26018 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 5টি গুণ ছিল, তার মধ্যে এই 5টি 74টি গুণের মধ্যে এই 5টি যে গুণগুলো আমাকে এবং আপনাকে অবশ্যই অর্জন করতে হবে, আর প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই হাদিস বলেই অনেক লম্বা বিষয়, কিন্তু এক জুমায় বলা সম্ভব নয়, শুধুমাত্র এইটা বলেই আলোচনা গুটিয়ে ফেলবো, বিরক্তি ফিল করবেন না। সেইটা হচ্ছে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহিমাহুল্লাহ قال ইয়াকুলু সামিয়াতু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারি ক্বালা, অর্থাৎ আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এই মেম্বার যেখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি এই মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন ইয়াকুলু সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। কে বলছেন? উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক কর্মের বা আমলের ফলাফল হয় তার নিয়তের উপরে। প্রত্যেক আমলের বা কর্মের ফলাফল, রেজাল্ট আসে, তার বেনিফিট আসে তার নিয়তের উপরে। এই নিয়তটা কি? যদি কেউ আল্লাহ তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য, সেই সময়কাল ছিল মক্কা থেকে মদিনা হিজরতকাল, তো কেউ যদি আল্লাহ তার রসুলকে সন্তুষ্টের জন্য মক্কা থেকে মদিনা হিজরত করে, তাহলে সে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাবে। কেউ যদি কোনো নারীকে বিবাহ করার জন্য হিজরত করে, তাহলে সে তাই পাবে। মানে কি বোঝা যাচ্ছে? দুনিয়া অর্জনের জন্য, নাম কামানোর জন্য, লোকে ভালো বলবে এজন্য, আমি ইমানদার মানুষ বুঝতে পারে এজন্য, দুনিয়ার লোক আমাকে সালাম আদান প্রদান করবে এজন্য, যদি এই রকম চিন্তাধারা আমার এবং আপনার মধ্যে থাকে, দিয়ে আমি এবং আপনি যতই ভালো কাজ করি না কেন সেটা দুনিয়া পর্যন্তই শেষ, আখিরাত শূন্য। যদি সেটা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য হয়, তাহলে সেটা আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি হবে, দুনিয়াতেও আমি খ্যাতি অর্জন করতে পারবো, পরকালে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত যেতে পারবো। হাদিসটি বর্ণিত যে সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডের 1 নম্বর পর্বে 1 নম্বর অধ্যায়ের 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর হাদিস, এছাড়াও 54 নম্বর হাদিস, 2529 নম্বর হাদিস, এছাড়াও 3898, 5070 এবং 6689 ক্রমিক নম্বর সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ। অতএব আমার এবং আপনার এটা উচিত হবে যে সর্বদাই মানুষকে চেনা হোক জানা হোক, সালাম আদান প্রদান করা এবং খাদ্য খাওয়ানো। যে হাদিসটি বর্ণিত সহিহ আল বুখারী গ্রন্থের কিতাবুল ঈমান 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার 12 এবং হাদিস নাম্বার 11, আধুনিক প্রকাশনী এবং ইসলামিক ফাউন্ডেশন, এছাড়া বিভিন্ন হাদিস রয়েছে যে মানুষকে, তুমি, একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আফজালুল আমাল, সব থেকে উত্তম আমল কি? তিনি বললেন তুমি যাকে চিনো এবং চিনো না তাকে খাদ্য খাওয়াবে, আর চেনা অচেনা সকলকেই সালাম দেবে। কিন্তু আজকে আমাদের সালাম আদান প্রদানটা হয়েছে চীনা মানুষের মধ্যে, যেটা একটি কিয়ামতের আলামত। অতএব আমরা আসুন আদর্শ জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ জীবন অনুপাতে আমাদের জীবনকে গঠন করি, যাতে আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকেই এ পথের যাত্রী হওয়ার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন, ভাই বাপ মা বোন, আত্মীয় স্বজন যে বা যারা
বিশেষ করে আমার মা এবং নানা নানি, আল্লাহ তাআলা আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে দুটি কথা আপনাদেরকে জানিয়ে ফেলি, সেটা হচ্ছে যে আমরা একটি শিক্ষা সংস্থা চালাই, যে শিক্ষা সংস্থা ব্যক্তিগত কোনো রাজনৈতিক নয়, সাংগঠনিক নয়, দলীয় গোলামি নয়, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য একটা উপহার উপঢৌকন বলতে পারেন বা হাদিয়া বলতে পারেন। সেখানে আমরা লিল্টন পর্যন্ত ঢালাই করে দিয়েছি অলরেডি, এবং আমাদের আগামী ছাদ পর্যন্ত কার্যক্রম বাকি রয়েছে। আমাদের ক্লাস মার্চ মাসে, রমজান মাসেই চালু করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সূত্রে আমরা জুমার খুতবায় কিছু কালেকশন করি, যেখানে কোনো কমিশন আমাদের কারোই নেই। সেই সূত্রে আপনারা যে যা পারবেন সাদকায়ে জারিয়া স্বরূপ বাড়ি থেকে দিয়ে পাঠানোর চেষ্টা করবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে সমস্ত খুতবার অংশকে তার দরবারে তার সন্তুষ্টি অর্জনের জন্য রেখেই আজকে আমাদের জুমার খুতবার আলোচনা এখানে ইতি টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্ট্যান্ডটা দিয়ে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।